পূর্ব ঘোষণা মতো অবশেষে ২৪ ঘন্টা পর গণ অনশন তুলে নিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এসআইআর এর বিরুদ্ধে সোমবার সকাল থেকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে গণ অনশন চলছিল প্রায় ২০০ জন তৃণমূল কর্মী সমর্থকদের। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার অভিযোগ, এসআইআর এর নামে চক্রান্ত করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। মঙ্গলবার অনশন কর্মসূচি তুলে নেওয়ার পর উদয়ন গুহ বলেন, পূর্ব ঘোষণা মতো ২৪ ঘন্টা অনশনের পর আমরা কর্মসূচি স্থগিত করলাম। আজ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি রয়েছে, সেখানে এই রায় আসে, সেটা দেখার পর আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ হবে। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ২৪ ঘন্টার যে গণ অনশন, এসআইআর তড়িঘড়ি এসআইআর, অপরিকল্পিত এসআইআর এবং নতুন একটা ব্যবস্থাকে তুলে আনা বিচারাধীন করে ৬০ লক্ষ ভোটারের নাম সেই বিচারাধীন তালিকায় রেখে তাদের এক গভীর অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়েছে নির্বাচন কমিশন। সেই নিয়ে সারা রাজ্য জুড়ে আমাদের দলের পক্ষ থেকে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। তারই একটি অঙ্গ হিসেবে গত কাল থেকে আজ পর্যন্ত আমাদের ২৪ ঘন্টার যে গণ অনশন, সেই গণ অনশন কর্মসূচি আমরা এখন ২৪ ঘন্টা শেষ করবো, প্রায় শেষ করবার মুখে এসছি। আমরা আপাতত এখানে আমরা স্থগিত রাখছি। আমাদের ঘোষণাও ছিল ২৪ ঘন্টা। আমাদের যেটা লক্ষ্য ছিল যে অন্তত পক্ষে ২০০ জন এই গণ অনশনে উপস্থিত থাকবেন, তার চাইতে অনেক বেশি নেতা কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন। রাতে একটা সমস্যার মধ্যে আমরা পড়ি যে তাদের বসবার জায়গা বা সভা তো দূরের কথা, বসবার জায়গা পর্যন্ত আমরা দিতে পারছিলাম না। এমনকি কেউ কেউ রাস্তার উপর চাদর বিছিয়েও শুয়েছিলেন। আমরা আপাতত এটা স্থগিত রাখছি। দিল্লির নতুন দাদার উপর আমাদের কোনো ভরসা নেই, আস্থা নেই, কিন্তু বিচার ব্যবস্থার উপর আমাদের পুরোপুরি আস্থা আছে। আজকে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং আছে, তারপরে সুপ্রিম কোর্টের রায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। তারপরে পরবর্তীকালে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। কিন্তু আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আবেদন করব যে যারা বৈধ ভোটার, ভারতীয় নাগরিক, তাদের প্রত্যেককে ভোট দেবার বন্দোবস্ত করে দিতে হবে এবং তাদের ভোটাধিকার থেকে যাতে কেউ বঞ্চিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য যারা আছেন, এই রাজ্যের মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, পঞ্চায়েতদের কথা তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের কথা তো ছেড়েই দিলাম, একেবারে মন্ত্রী, এমএলএ, তাদের মতন বা প্রাক্তন বিধায়ক যারা আইন তৈরি করেছেন, যারা আইনসভায় থেকেছেন, যাদেরকে কয়েকবার তারা ভোটে দাঁড়িয়েছেন বা ভোট দিয়েছেন, সেই সব লোকের নামও বিচারাধীন অবস্থায় আছে। এই যে তুগলুকি ব্যাপার, অবিলম্বে এটাকে সুরাহা করে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে যে আইদার এটা সমস্যার সমাধান করা হোক, অথবা যতক্ষণ না এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা ওই বিচারাধীন তালিকায় আছে তাদের ভোটে দাঁড়াবার ক্ষেত্রে বা ভোট দেবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কেউ কেউ এই আবদার করছেন যে পিছিয়ে দেওয়া হোক, ভোট পিছিয়ে দেওয়া হোক, আগে তালিকা সংশোধন করা হোক।
ভোট পিছিয়ে দেওয়া হোক মানে কি? ভোট পিছিয়ে দেওয়া হলে তো আমাদের এই রাজ্যে 7ই মের মধ্যে পুরো ইলেকশন প্রসেস শেষ করে নতুন সরকার গঠন করতে হবে, নাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। কেউ কেউ হয়তো স্বপ্ন দেখছেন যে রাষ্ট্রপতি শাসন হবে, রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে। আমাদের কথা হচ্ছে নির্বাচন কমিশন এমন কোনো পদক্ষেপ নেবেন না বা করবেন না যার ফলে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়। এসআইআর করতে হলে আগে করা উচিত ছিল, বা এসআইআর হলে পারে নির্বাচনের পরেও করা যেত, যেটা 2002 সালে হয়েছিল। 2001-এর বিধানসভা নির্বাচন হয়েছিল, তারপরে 2002 সালে এসআইআর হয়েছিল, তারপরে 2004 সালে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই রকম একটা সময় দেখে এসআইআর করলে পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনো সমস্যা হতো না। কিন্তু পরিকল্পিতভাবে তড়িঘড়ি করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের কাজ করে একটা জটিলতা পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে।